এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 399। এই বীজগণিতিক রাশিটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এক্স স্কোয়ার যে সহগ রয়েছে, এখানে তো 1 রয়েছে, আর একদম শেষে ধ্রুবক যেটা রয়েছে মাইনাস 399, এই দুটো গুণ করে নিতে হবে। তাহলে আমরা যদি ধনাত্মকটা নিই তাহলে এখানে 399 থাকলো, আর এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 আর 399 গুণ করলে 399 হয়। সেই 399টা আমরা লিখে নেব। তারপর 399কে আমরা উৎপাদক করার চেষ্টা করব এবং উৎপাদকে এমন ভাবে ভাঙবো যাতে করে দুটো উৎপাদক আমরা খুঁজে বার করব এবং সেই দুটো গুণ করে 399 হবে এবং যোগ অথবা বিয়োগ করে 2x হবে। এই হিসাবটা আমাদের বজায় রাখতে হবে। তাহলে আমরা কি করব? 399কে উৎপাদক করার চেষ্টা করব। প্রথমে আমরা 3 দিয়ে দিলাম, তাহলে হলো 1 3 3। এবার যদি আমরা 7 দিয়ে দিই তাহলে 7 একে 7, 6 থাকলো 63, 7 9 63। এরপরে আমরা ভাঙতে পারবো না, তার কারণ 19 একটা মৌলিক সংখ্যা। এবার আমরা যদি খেয়াল করি 3 আর 7কে যদি একসঙ্গে নিই তাহলে 3 7 কত? 21, আর এখানে তো 19 রয়েছে। তাহলে 399কে আমরা 21 ইন্টু 19 এইভাবে লিখে নিতে পারি। তাহলে 21 থেকে যদি 19 আমরা বাদ দিই তাহলে কিন্তু এই 2 পেয়ে যাব আমরা। এইভাবে আমরা মিডল টার্ম ফ্যাক্টরের যে কন্ডিশন সেটাতে আমরা পৌঁছতে পারবো। তাহলে আমরা এখন কি লিখব? তাহলে আমরা একটা সমান চিহ্ন দেবো, দিয়ে এক্স স্কোয়ারটা যেমন ছিল তেমন আমরা লিখে নিলাম। তারপরে এখানে রয়েছে মাইনাস 2x, তাহলে যদি আমরা এখানে 21 বড় 19 ছোট, তাহলে বড়টার আগে মাইনাস দেবো, তাহলে মাইনাস 21x এটা প্রথমে লিখে নিলাম। তারপরে প্লাস যদি 19x লিখি তাহলে 21x থেকে 19x বাদ যাবে কারণ চিহ্নের পার্থক্য রয়েছে, এবং 21 থেকে 19 বাদ দিলে 2, বড়টার চিহ্ন মাইনাস 2x, তাহলে মিলে গেল। এবং শেষে 399 যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম। তাহলে এবার যেটা হলো সেটা কি হলো? 21x থেকে 19x বাদ দিলে এই যে মাইনাস 2x, আর 21x আর 19x যদি গুণ করি তাহলে 399 x স্কয়ার হয়ে গেল। তাহলে আমাদের যে হিসাব যেটা আমরা চাইছিলাম মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে গেল। এবার আমরা কি করব? প্রথম যে দুটো টার্ম রয়েছে সেখান থেকে x কমন নেব। তাহলে x যদি কমন নিই তাহলে এখানে x পড়ে থাকবে, মাইনাস করতে মাইনাস 21x থেকে x নিয়ে নিয়েছি, তাহলে আমাদের 21 পড়ে থাকবে। পরের দুটো থেকে যদি আমরা প্লাস 19 কমন নিই তাহলে কি পড়ে থাকবে? 19 তো নিয়েই নিলাম, তাহলে x পড়ে থাকবে, মাইনাস করতে মাইনাস 399 কে যদি 19 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমরা 21 পাবো, যেটা আমরা ফ্যাক্টর করার সময় দেখতে পেয়েছিলাম। তাহলে আমরা লিখব 21। দেখো फ्रेंड्स, এবার কিন্তু x - 21 কমন চলে এলো। তাহলে আমরা কি লিখব? x - 21 এটা কমন নিলাম, আর আরেকটা ব্র্যাকেটে কি থাকবে? এখানে x পড়েছিল আর এখানে প্লাস 19 হলো। তাহলে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ কিন্তু হয়ে গেল। আমরা দুটো রাশি পেলাম, একটা x - 21 আর একটা x + 19। এই দুটো রাশি যদি গুণ করি তাহলে আমরা অবশ্যই x² - 2x - 399 পেয়ে যাব। ঠিক এইভাবেই আমরা এই জাতীয় যে কোনো অঙ্ক খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। আর এই জাতীয় অঙ্ক তোমরা এই চ্যানেল থেকে ক্রমশ পেতে থাকবে, সেই কারণে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ম্যাথমেটিক্যাল ভিডিওতে।